আজকে আমার মা নাই, বাবা নাই। ও ভাই আমার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও ভাই, সুযোগে তুমি মারতেছো, আমাকে জানি মেরে ফেলো, তারপরেও কালিমা ছাড়বো না। ওই দিক দিয়ে মায়া নবী আল্লাহর কাছে দোয়া করে, মালিক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। মায়া নবীর দোয়া করি, মায়া নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। সঙ্গে সঙ্গে ওই সময় ওমরের অন্তরে বোনের প্রতি মায়া আল্লাহ বাড়ায় দিছেন। সুবহানাল্লাহ। হঠাৎ ওমর বোনকে মারা প্রহার করা বন্ধ, ডাক দিয়ে বলেন, বোন এরে ফাতেমা, আর তোমাকে মারতে চাই না এরে বোন আমার, তবে এখন আমাকে বলো, আমি যখন ঘরে ঢুকতেছি ওই সময় আমি বাহির থেকে একটা আওয়াজ পাইলাম, ওইটা কিসের আওয়াজ? ওই বোন ডাক দিয়ে বলিল, ভাই ওই আওয়াজটা শুনছো, এটা দুনিয়ার অন্য কোনো আওয়াজ নয়, এটা আল্লাহ তাআলা যে মহাগ্রন্থ কালাম আমার মায়া নবীর উপর নাজিল করেছেন, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইছো। উমর বলে, বোন আর দেরি করিও না, তাড়াতাড়ি দাও, ওই গ্রন্থ ওই কিতাবটা দেখতে চাই, তাড়াতাড়ি দাও। আল্লাহু আকবার, তাড়াতাড়ি দাও। বোন ডাক দিয়ে বলে, ভাই তুমি চাইলেই তো দেওয়া সম্ভব না, কেননা তোমার শরীর নাপাক। ও ভাই তুমি যাও, তাড়াতাড়ি গোসল করে আসো, কেননা এই কোরআনে আল্লাহ একটা আয়াতে জানায়া দেয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলে, আমি মালিক যেমন বড়, আমার নাজিলকৃত কিতাব মহাগ্রন্থ আল কোরআনও বড়। ওই কোরআনের দাম আছে। ওই কোরআন যে চাইবে সঙ্গে সঙ্গে তাকে ধরতে পারবে না। ইল্লাল মুতাহহারুন, যদি কোনো ব্যক্তি পবিত্র না থাকে, যদি শরীর পবিত্র না থাকে, ধরাও জায়েজ না, স্পর্শ করা জায়েজ নাই। ডাক দিয়ে বলে, ভাই তাড়াতাড়ি গোসল করে আসো। ওই সময় গোসল করে আসার পর ওমর বলে, বোন এবার আমাকে তোমাদের কিতাব থেকে একটু আয়াত নাজিল একটু তুমি তেলাওয়াত করে শোনায়া দাও। সুবহানাল্লাহ, একটু শোনায়া দাও। বাহির থেকে শুনতেছিলাম, ভালো লাগতেছিল। বোন ওই সময় বাইরের সামনে কোরআন থেকে সূরা বের করে কোরআনের সূরাতুত তাহা আল্লাহ নাজিল করেছেন। বোন সঙ্গে সঙ্গে বাইরের সামনে কোরআন তেলাওয়াত করি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনছে, কোরআনের সহবতে যেই মাত্র চলে আসছি, কোরআনের সংস্রবে যেই মাত্র চলে আসছে, উমরের ভিতর পরিবর্তন হয়ে গেছে। আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। ডাক দিয়ে বলে, রে বোন আমার, বেয়াদবি করেছি, কষ্ট দিয়েছি, মাফ করে দাও। তোমার কণ্ঠে এই তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে যেই ব্যক্তির উপর নাজিল হয়েছে মুহাম্মদ, ওই মুহাম্মদ নবীর কণ্ঠে তেলাওয়াতটা না জানি কেমন সুন্দর। আল্লাহু আকবার। এরে বোন আমার, এই মুহাম্মদ নবীর কাছে আমাকে নিয়ে চলো। বগ্নিপতি ওমরকে মুহাম্মদ নবীর কাছে নিয়ে যায়। যেই মাত্র দরজায় করাঘাত করছে, সমস্ত সাহাবীরা তাকায় রইছে। সাহাবীরা বাহির থেকে জিগাই, দরজায় কে? ডাক দিয়া বলে, দরজা খোলো, আমি ওমর। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
এই ওমরকে আমরা সবাই ভয় পাই। ইসলামের বড় শত্রু ওমর। ও নবী, ওই ওমর তো দরজায় চলে আসছে, এখন কি করব? মায়া নবী ডাক দিয়ে বলে, সাহাবীদের দল ভয় করিও না, কেননা ওমর অন্য সময় যে কারণে আসতো এখন ওই ইচ্ছা নিয়ে আসে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমার মন সাক্ষী দিয়ে আল্লাহ দোয়া কবুল করছেন। উমরের দরজা খুলে দাও, দরজা খুলে দাও। উমর এখন আমাদেরকে মারার জন্য আসে নাই, উমর আসছে নিজেকে পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাহবুব হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। মায়া আমার মায়া নবী সরকারে দো আলম নবী রহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, এই কোরআন এমন এক মহাগ্রন্থ কালাম আল্লাহ তাআলা নাজিল করিয়া আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়াবাসী শুনো, সূরাতুল হিজর আয়াত নাম্বার 9, কোরআন খুলবেন 14 পারা 1 পৃষ্ঠার 7 নাম্বার লাইন। আল্লাহ জানায়া দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ জানা দেয়, আমার মায়া নবী যেমন দামি, ওই দামি মানুষের উপর আমি আল্লাহ দামি একটা কিতাব আল কোরআন নাজিল করলাম। এই কোরআন নাজিল করার পর আল্লাহ বলেন, আমি যেমন কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার মালিক দুনিয়াতে তাওরাত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন নাই ইন্না নাহনু নাযালনাত তাওরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বলে নাই তাওরাত নাজিল করলাম, এই তাওরাত নাজিল করার পর আমি আল্লাহ তাওরাতের হেফাজতের দায়িত্ব নিলাম, আল্লাহ বলেন নাই। এই জন্য তাকায় দেখি তাওরাত কিতাব নাজিল হয়েছে যেই নবীর উপর, ওই নবী দুনিয়া থেকে চলে গেছে, ওই কিতাবের উপর হুকুমত দুনিয়া থেকে চলে গেছি। ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা জাবুর কিতাব নাজিল করেছে, আমার মালিক ইনজিল কিতাব নাজিল করেছেন। অন্য অন্য কিতাবাতি নাজিল করার পর যেই নবীর উপর নাজিল হয়েছে, নবী দুনিয়া থেকে চলে গেছে, ওই কিতাবের উপর আমল, ওই কিতাবের হুকুমও রহিত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তাকে দেখে আমার মায়া নবীর উপর যেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, যদিও মায়া নবী দুনিয়া থেকে চলে গেছে আজ থেকে 1450 বছর পূর্বে, এখনো তাকে দেখেন বাংলাদেশ সহ পুরা বিশ্ব আপনি তাকায়া দেখেন, নবীও যদিও নাই, ওই নবীর উপর নাজিলকৃত কিতাব আল কোরআনের উপর আমল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এটা আল্লাহ বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم
تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشر قديم است نعين আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও নবীর আশিক উম্মতের দল, গভীর মনোযোগ নিয়ে আব্বাজান এবার আলোচনায় চলে যাব। মহাগ্রন্থ আল কুরআন আমার মালিক যখন নাজিল করবেন ওই পাহাড় পর্বতকে আল্লাহ ডাক দিয়ে বলে, পাহাড় আমি আল্লাহ ইচ্ছা করলাম তোমাদের উপর আমি আল্লাহ এই কিতাব নাজিল করতে চাই। পাহাড় ডাক দিয়া বলে, মালিক সম্ভব না। আল্লাহ তাআলা আসমান সমূহকে বললে, আসমান আমি ইচ্ছা করলাম এই কিতাব নাজিল করতেছি, তোমাদের উপর এই কিতাব নাজিল করব। আসমানেরাও বলে ফা আবাইনা, অস্বীকার করে। আল্লাহ তাআলা জমিনকে প্রশ্ন করলেন, জমিন আমি আল্লাহ ইচ্ছা করছি তোমাদের উপর এই কিতাব নাজিল করতে চাই, ফা আবাইনা আইয়াহমিলনাহা, জমিনও অস্বীকার করি। নবীর আশিক আমরা মনে করতেছি পাহাড় মনে হয় ছোটখাটো বিষয়, না না, যদিও বাংলাদেশে ছোট্ট ছোট্ট পাহাড়, তবে আমার মালিক এমন এমন বড় বড় পাহাড় বানাইছেন। যুক্তরাষ্ট্রের একটা পাহাড় আছে আল আসকা পর্বতমালা, ওই পাহাড়টা 650 মিটার লম্বা। সুবহানাল্লাহ। নেপালে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের দৈর্ঘ্য হলো 700 মিটার লম্বা। কন্যা আল্লাহু আকবার। অন্য অন্য দেশে বড় বড় পাহাড় আছে, সমস্ত পাহাড়ের অস্বীকার। আল্লাহ এই কথাই জানায় দেয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে, যদিও এত বড় বড় পাহাড় দেখতেছো, ওই পাহাড়ে যদি আমি আল্লাহ এই কোরআন নাজিল করতাম, তোমরা দেখতা ওই পাহাড়টা আমি আল্লাহর ভয়ে শুধু কান্না 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 করতে থাকতো। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের দাম আছে না নাই? এইবার আসেন আমার আব্বাজানের দল, কলিজা টুকরা যুবক, পর্দার অন্তরালের মা, কোরআন থেকে বলবো আয়াত টু আয়াত কথা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? এবার আমরা কোরআনের পরিচয় শুনে যাব। এই কোরআন যেহেতু এত দামি, কোরআনের নাম সম্পর্কে আমরা জানব। এই কোরআনের নাম কি শুধুই কোরআন? আমরা কোরআনকে চিনি কোরআন শরীফ বলে। বাংলাদেশের মানুষ কি কয়? কোরআন শরীফ। কিন্তু কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম সাক্ষী, কোথাও কোরআনুন শরীফুন এই শব্দটা হুজুর আছে নাই। যদিও আলহামদুলিল্লাহ সম্মানিত একটা নাম কোরআন শরীফ, তবে আমরা কোরআনকে কোরআন শরীফ বলেই জানি। এই কোরআনের আরো যে নাম আছে আমাদের জানার দরকার আছে না নাই? এইবার আসেন কোরআন খুলে দেখবেন, কোরআনকে প্রশ্ন করা হবে, কোরআন আমরা তো কোরআন শরীফ বলে তোমার নামটা জানি, তুমি তোমার অন্য কোনো নাম আসেনি, আমাদেরকে জানাও। কোরআন সুন্দর করে জবাব দেয়, সূরাতুল বুরুজ আয়াত নাম্বার 21। কোরআন খুলে দেখবেন 30 পারা 11 পৃষ্ঠার 3 নাম্বার লাইন। কোরআন সুন্দর করে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম তোমরা জানো কোরআন শরীফ, তবে আমার আরেকটা নাম আছে কোরআন মাজিদ। আল্লাহু আকবার।
আবার প্রশ্ন করলাম কোরআন তোমার কি আরো কোনো নাম আসেনি? কোরআন সুন্দর করে জবাব দেয়। সূরাতুল ওয়াকিয়া খুলবেন, কোরআন খুলবেন 27 পারা 16 পৃষ্ঠার 1 নম্বর লাইন। কোরআন জানায়া দেয় ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলে আমার আরেকটা নাম হলো কোরআন কারীম। কোরআন কারীম, সুবহানাল্লাহ কোন। আবার প্রশ্ন করে কোরআন তোমার কি আরো কোনো নাম আছে না? কোরআন বলে আমার আরেকটা নাম আছে, কোরআনে আছে আল কিতাব। কি নাম? জোরে বলেন। আবার আল্লাহ তাআলা কোরআনকে অন্য শব্দ দ্বারা বুঝাইছেন। সূরাতুল হিজর 9 নম্বর আয়াত, আল্লাহ যে আয়াতটা একটু আগে পড়ছি, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলেন আমি আল্লাহ জিকির নাজিল করলাম, অর্থাৎ কোরআন নাজিল করেছি। কোরআনের আরেকটা নাম জানলাম জিকির। কথা কোন ঠিক কিনা? এইবার কোরআনকে প্রশ্ন করলাম কোরআন তোমার নামটা আমরা সবাই জানলাম, বুঝলাম, শিখলাম, তুমি এবার আমাদেরকে জানা দাও দুনিয়াতে এখন আসো, দুনিয়া পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে তোমার বাসস্থান কোথায় ছিল, কোথায় তুমি ছিলা? কোরআন সুন্দর করে জবাব দেয়। সূরাতুল বুরুজ আয়াত নাম্বার 22 30 পারা 11 পৃষ্ঠায় কোরআন জানায়া দেয় ফি লাউহিম মাহফুজ। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন জানায়া দেয় দুনিয়াতে আমি আসছি, এই দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে আসার পূর্বে আমাকে আল্লাহ রাখছিলেন ওই লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। এবার কোরআন সম্পর্কে জানলাম, নাম জানলাম, কোথায় ছিল জানলাম। এবার কোরআনকে প্রশ্ন করব কোরআন দুনিয়াতে আসছো কেমনে আসলা? একা একা আসছো নাকি অন্য কারো সঙ্গে আসছো? জানার দরকার আছে না নাই? কোরআন সুন্দর করে জানায়া দেয়। সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 193। কোরআন খুলবেন, হাফিজ কোরআনের 19 পারা 14 পৃষ্ঠা 2 নম্বর লাইন। কোরআন জানায়া দেয় নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলে আমি দুনিয়াতে একা একা আসি নাই, আমাকে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ও নবীর আশিক উম্মতের দল, গভীর মনোযোগ নিয়ে আব্বাজান, কোরআন এমন দামি। এবার কোরআন কি বলবো দুনিয়াতে আসছো, এবার তুমি বলো দুনিয়াতে যে আসলা জিবরাইলের মাধ্যমে আসলা বুঝলাম, তাহলে বলো তুমি দুনিয়াতে কার মাধ্যমে, কার কার আদেশে আসছো, কার পক্ষ থেকে আসছো? কোরআন সুন্দর করে জানায়া দেয়। সূরাতু হামিম আস-সাজদা আয়াত নাম্বার 2 কোরআনের 24 পারা 16 পৃষ্ঠার 1 নম্বর লাইন। কোরআন জানায়া দেয় তানজিলুম মিনার রহমানির রহিম। কোরআন বলি আমি দুনিয়াতে যে আসলাম আমাকে আমার আল্লাহ ওই আর রহমান আর রহিম ওই মহিয়ান মালিকের পক্ষ থেকে আসলাম। সুবহানাল্লাহ। ও নবীর আশিক উম্মতের দল, এবার কোরআনকে আমরা প্রশ্ন করব কোরআন নাম জানলাম, কোথায় ছিলা জানলাম, কার কার মাধ্যমে সফর সঙ্গী তোমার কে ছিল তাও জানলাম, কার পক্ষ থেকে আসছো জানলাম। এবার দুনিয়াতে তুমি কখন আসছো? দুনিয়া তো সৃষ্টি হয়েছে হাজার হাজার বছর পূর্বে, তুমি দুনিয়াতে আসলা কোন সময়? কোরআন সুন্দর করে জানায়া দেয় সূরাতুল বাকারা আয়াত নাম্বার 125 185 কোরআনের
2 পারা 7 পৃষ্ঠার 1 নম্বর লাইন কোরআন জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি যে দুনিয়াতে আসছি, কোন সময় আসছি তোমরা জানো? আমি দুনিয়াতে আসছি হলো শাহরু রমাদান, রমাদান মাসে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। কোরআন যেমন দামি, কোরআন দামি মাস রমাদান, আল্লাহ তাআলা রমজান মাসে পাঠাইছেন। এই জন্য মায়া নবী রহমাতুল লিল আলামিন রমাদান মাস পাওয়ার জন্য এই যে মাস চলতেছে রজব মাস, এর পরের মাস শাবান, রজব মাস শুরুতেই মায়া নবী একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। ওই দোয়াটা আমরা যারা পড়েছি আলহামদুলিল্লাহ, যারা পড়ি নাই এই মুহূর্তে আমরা সবাই মিলে পড়ব ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে আল্লাহুম্মা, সবাই আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলে আমিন। দোয়ার অর্থ হলো রাসূল রজব মাসে আসলেই এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আল্লাহ, এই যে রজব মাস, এরপরে মাস শাবান, এই মাসগুলোতে আমাদের সব কিছুর মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, সুস্থতায় বরকত দান করো, এবং আমাদের সকলকে সবাইকে রমাদান মাস পর্যন্ত হায়াত বাড়ায়া দিও বলে আমিন আমিন। রমজান মাস হায়াত পাওয়ার জন্য রাসূল দোয়া করতেন। কেন? বলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এবার কোরআনকে প্রশ্ন করে, কোরআন রমজান মাসে আসলো তো বুঝলাম রমজানের শুরুর দশক, মাঝখানের দশক না শেষের দশক? কোরআন জানায়া দেয় সূরাতুল কদর আয়াত নম্বর 1। কোরআন সুন্দর করে জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহু আকবার। কোরআন জানায়া দেয় আমি যে রমজান মাসে আসলাম, রমাদান মাসের শেষ দশকে একটা রাত আছে লাইলাতুল কদর নামে আমরা সবাই জানি। সবে কদর বলে বেশি পরিচিত, কথা কোন ঠিক কিনা? কোরআন জানায়া দেয় ওই সবে কদর, ওই রাত্রে আল্লাহ আমাকে দুনিয়াতে মায়া নবীর উপর নাজিল করছেন। সুবহানাল্লাহ। ও নবীর আশিক উম্মতের দল, কোরআন শরীফকে বারবার প্রশ্ন করতেছে, বারবার জবাব দেয়। এবার কোরআনকে প্রশ্ন করব, কোরআন মায়া নবীর উপর নাজিল হয়েছ, এবার তোমাকে প্রশ্ন করব, তুমি দুনিয়াতে আসলা কেন? আসার কারণ কি? জানার দরকার আছে না নাই? কোরআন খুলে দেখবেন সূরাত ইব্রাহিম আয়াত নাম্বার 1, কোরআনের 13 পারা 14 পৃষ্ঠা, সূরাত ইব্রাহিমের শুরুতে কোরআন জানায়া দেয় আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন জানায়া দেয় আমি দুনিয়াতে আসলাম, আল্লাহ এই জন্য পাঠাইছে আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। কোরআন বলে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে যারা পথভোলা মানুষ, অন্ধকারে পড়ে আছে, এই পথভোলা মানুষদেরকে পথে ওঠানোর জন্য, অর্থাৎ আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহকে চিনানোর জন্য, বেঈমানদেরকে হেদায়েতের পথে চলানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের বড় দাম, বড় দাম, বড় দাম।
ও আমার আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, এই কোরআনের সংস্রবে যারা আসছে তারাই বড় দামি হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে যত বান্দা বান্দি এই কোরআনের সহবতে আসছে, কোরআন যেমন দামি, কোরআনের বরকতে ওই বান্দা বান্দিদের কেউ আল্লাহ তাআলা দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদিও কোথাও কোনো জায়গায় যদি শান্তি খুঁজে না পান, আপনি যদি ওযু করিয়া কোরআন তেলাওয়াত করেন, কোরআনটা বের করে যদি আপনি কোরআনটা পড়েন, দেখবেন আপনার অন্তরে অটোমেটিক একটা শান্তি অনুভব হয়। ঠিক কিনা? যদি বলেন, যারা কোরআন পড়তে পারি আমরা এই শান্তিটা অনুভব করতে পারি। যদিও মানসিক টেনশন, যত টেনশন, সমস্ত টেনশনকে উপেক্ষা করে যখন কোরআন নিয়ে বসে যায়, একটা অন্তরে ভালো লাগে, প্রশান্তি আসে। কন্যা আল্লাহু আকবার। এটাই কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। যদি কোথাও আপনি সমাধান না খুঁজে পান, সব জায়গায় যদি ভেজাল 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 থাকে, কোরআন অনুযায়ী যদি জীবন চালাইতে পারেন, আপনি অবশ্যই অবশ্যই সমাধান বের করতে পারবেন। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? দুনিয়ার কোথাও যদি সমাধান না পাওয়া যায়, সমাধান আসবে এক জায়গায়, সেটা কি? জোরে বলেন, কোরআন। এই যে কোরআন শব্দটি আমরা উচ্চারণ করেছি, আমাদের আমল নামায় সওয়াব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কফ র দুইটা হরফ, এরপরে হামজা, এরপরে আলিফ, এরপরে নুন। কফ র হামজা আলিফ নুন, পাঁচটা হরফ। পাঁচটা হরফ আমরা পাঠ করেছি, সঙ্গে সঙ্গে 50টি নেকি আমাদের আমল নামায় দিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি, কোরআনের সোহবতে যারা আসবে তারাই জিরো থেকে হিরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ওই ইতিহাসের দিকে তাকায় দেখেন, মায়ানবী জলিলুল কদর সাহাবী, পয়গম্বরের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর এত বড় জলিলুল কদর সাহাবী, 50 নম্বরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 50-এ ইসলাম পাইয়া ওই কোরআনের সহবতে, মায়ানবীর সহবতে দ্বিতীয় স্থান অর্জন করে নিছেন। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর। কি বললাম? বলেন, সবাই বলেন। ইসলামের দ্বিতীয় খলিফার নাম হযরতে ওমর। ওই সাহাবী ওমর যখন ইসলাম গ্রহণ করে নাই, তার মতো শক্তিশালী কাফের দুনিয়াতে কেউ ছিল না। মায়ানবী ইসলামের দাওয়াত দেয়। ওই সময় মায়ানবী খানায়ে কাবার পাশে, বাইতুল্লাহ শরীফের পাশে একটা ছোট্ট গড়ে সাহাবীদেরকে নিয়ে, অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে ইবাদত করে, আমল করে, আর রহমতের নবী দোয়া করে, মালিক আয় আল্লাহ, আমার উপর কোরআন নাজিল করেছো, ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দিতেছি আল্লাহ। মালিক, তবে এলাকার কাফেররা তো বড় উৎপাত করি। ওই কাফের ওমর, আবু জাহেল, তারা তো বড়
আলোকপাত করতেছে, ও মালিক তুমি এই দুইজন থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ কোন। আমার মায়ার নবী মুস্তাজাবুদ দাওয়া, মায়ার নবী আল্লাহর কাছে যেই দোয়া করতেন আল্লাহ তাআলা কবুল করতেন। মায়ার নবী এই দিক দিয়ে দোয়া করে আর ওই দিক দিয়া কাফেরদের মধ্যে ঘোষণা হয়ে গেছে, কে আছো তোমাদের মধ্যে এই যে মক্কার জমিনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার গর্দান থেকে কলটা আলাদা করতে পারোয়া? কে আছো এই মুহাম্মদের শরীর থেকে গর্দান কলটা আলাদা করতে পারবা? মুহাম্মদের করলার দাম যদি কেউ আনতে পারো 100 লাল উটনি পুরস্কার দেয়া হবে। উমর এই ঘোষণা শোনার পর উমর এত সাহস উমর তরবারি খাপ মুক্ত করিয়া মায়ার নবীর ওই কামরার দিকে দৌড়াইতেছে। এরে মুহাম্মদ কই আছো? আজকে সুবর্ণ সুযোগ, মুহাম্মদের শরীর থেকে গর্দান আলাদা করে ফেলবো। উমর দৌড়ে যায়। হঠাৎ করে রাস্তার মধ্যে বাধা, এক ব্যক্তি ডাক দিয়ে বলি, উমর কোথায় যাইতেছো? এত রাগান্বিত কেন রে ভাই? চেহারা রাগান্বিত হইয়া লাল হয়ে গেছে। এরে উমর ভাই কোথায় যাও? তোমার তরবারিটা খাপ মুক্ত কেন? উমর ডাক দিয়া বলে, আজকে সুবর্ণ সুযোগ, এই মক্কার জমিনে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলি। আজকে ঘোষণা হয়েছে যদি কোনো বান্দা মুহাম্মদের করলা আনতে পারি তাহলে 100 উটনি পুরস্কার দেয়া হবে। আমার সামনের বাধা দূর করে দাও, আমাকে ফিরে রাখো না। মুহাম্মদের গর্দান আজকে মুহাম্মদের শরীর থেকে করলা আলাদা করবই। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, উমর শান্ত হয়ে যাও, মুহাম্মদকে তো মারবা পড়ে। আগে আমি নাকি শুনলাম তোমার যে বোন আছে এবং ভগ্নিপতি আছে, আমি তো শুনলাম এলাকার মানুষ জানাজানি হয়ে গেছে তোমার বোন আর বোন জামাই নাকি ওই মুহাম্মদের হাতে কালিমা পড়ে নিছি। আল্লাহু আকবার। উমরের মেজাজ বড় গরম, কও কি ঘটনা কি সত্য? বলে হ্যাঁ। উমর এবার মায়া নবীর কামরার দিকে, মায়া নবী যেখানে ছিলেন ওই রাস্তা ত্যাগ করিয়া ঘরের দিকে, আপন ঘরের দিকে রওয়ানা। আল্লাহু আকবার। উমর দৌড়ে যায় ঘরের কিনারায় হাজির। যেই মাত্র ঘরের কিনারায় হাজির, উমর যখন ঘরের দরজায় করাঘাত করবি ওই মুহূর্তে উমর বাহির থেকে একটা গুনগুন কিসের যেন আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। উমর দরজায় করাঘাত করে, আর ভিতরে ছিল বোন আর তার ভগ্নিপতি। উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমা ঘরের মধ্যে তার জামাইকে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে বলতেছে, রে বোন দরজা খুলো। সঙ্গে সঙ্গে তারা ভিতর থেকে ভয় পেয়ে যায়। ভগ্নিপতি তাড়াতাড়ি ওখান থেকে উনি আত্মগোপনে চলে যায়। আর বোনের হাতে যে ছিল পবিত্র কোরআন, ওই বোনটা তাড়াতাড়ি কোরআন বন্ধ করে ঘরের মধ্যে উঁচু থাকের মধ্যে রাইখা দেয়। যেই মাত্র ওমর ঘরে ঢুকছে, উমর ডাক দিয়ে বলে, রে বোন কি শুনলাম, ঘটনা কি সত্য? বলে ভাই কি শুনলাম? বলতেছে এলাকার মানুষ বলে তুমি নাকি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে চলে গেছো, তুমি নাকি ওই মুহাম্মদের ধর্মও গ্রহণ করেছো।
বোন বলে ভাই অবশ্যই সত্য, যা শুনছো সবই সত্য। ওমর বলে কসকিরে বোন, এরে বোন এখনো সময় আছে, আমি ওমর সম্পর্কে ভালো করে জানো, আমি তো তোমাকে এখন হত্যা করে ফেলবো, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। ওই বোন ডাক দিয়ে বলে রে ভাই যদি আমাকে মারো, যদিও আমার গর্দা আমার শরীর থেকে গর্দানটা আলাদা করে ফেলো, তারপরেও ভাই সেই কালিমা আমি গ্রহণ করলাম, ওই কালিমা সারা সম্ভব না। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলে এখনো সময় আছে, আমার সম্পর্কে ভালো করে জানো, সময় আছে, কালিমাটা ছেড়ে দাও। বোন ডাক দিয়ে বলে রে ভাই একটা অসুস্থ ব্যক্তি ইমার্জেন্সি রোগীকে ওই ইমার্জেন্সি সময় যেই মেডিসিন দেওয়া হয় সঙ্গে সঙ্গে মেডিসিনটা যেমন পুরা শরীরের শিরা উপশিরায় পৌঁছে যায়, আমিও ওই ইমার্জেন্সি রোগী ছিলাম, আমি জাহান্নামের পথের পথিক ছিলাম। আরে ভাই ওই জাহান্নামের পথ থেকে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমার্জেন্সি মেডিসিন এই কোরআন দাওয়াত দিয়েছে। ও ভাই এই কালিমার মোহব্বত আমার শরীরের শিরা উপশিরায় ঢুইকে গেছি। ওমর ডাক দিয়ে বলি এরে বোন আমার, আমি তো দৌড়ে গিয়েছিলাম ওই মুহাম্মদের শরীর থেকে গর্দান ওই করলা আলাদা করতে। ওই বোনের চোখে বড় পানি, ডাক দিয়ে বলে রে ভাই ওই মায়ার নবী এত সুন্দর এত সুন্দর, কার করলা তুমি আনতে গেছো? ওই যেই মায়া নবীর চেহারা যদি কোনো মানুষ দেখি এক সপ্তাহের পেটের ক্ষুধা নিবারণ হয়। আল্লাহু আকবার। ওই মায়া নবী যেই রাস্তা দিয়ে হাইটে যায়, ও ভাই আমার মায়া নবীর শরীর থেকে এত সুঘ্রাণ বের হয়। ওই মায়া নবী যে এই রাস্তা দিয়ে হাঁটি মাসের পর মাস ওই রাস্তায় সুঘ্রাণ সুঘ্রাণ ওই রাস্তায় থাকি। আল্লাহু আকবার। এরে ভাই আমার এই ভুল করিও না। আমার ডাক দিয়া বলে আর কথা বাড়াইতে চাই না, যদি তুমি কালিমা না ছাড়ো তাহলে তোমার শরীরে আমি আঘাত শুরু করে দিব। মরে ফারুক ওই সময় তরবারিটা উল্টা করিয়া উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরে আঘাত শুরু করে দেয়। ওই সময় আঘাত শুরু করে দেয়, ভাই হইয়া নিজের আপন বোনকে মারতেছে। কেমন বড় কাফের ছিল, ভাই হইয়া বোনকে মারতেছে, চোখের সামনে তরবারের আঘাতে বোনের শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। বোন ডাক দিয়ে বলে রে ভাই আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, আমার মা যদি দুনিয়াতে থাকতো, ভাই তুমি আমাকে এমনি মারতে পারতা না। আমার মা আমার বাবা আমাকে বাঁচাইতো, হেফাজত করতো। আজকে আমার মা নাই বাবা নাই। ও ভাই আমার আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও ভাই সুযোগে তুমি মারতেছো, আমাকে জানি মেরে ফেলো, তারপরেও কালিমা ছাড়বো না। ওই দিক দিয়া মায়া নবী আল্লাহর কাছে দোয়া করে মালিক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। মায়া নবীর দোয়া করি, মায়া নবীর দোয়া আল্লাহ কবুল করছে। সঙ্গে সঙ্গে ওই সময় ওমরের অন্তরে বোনের প্রতি মায়া আল্লাহ বাড়ায়া দিছেন। সুবহানাল্লাহ। হঠাৎ ওমর বোনকে মারা প্রহার করা বন্ধ, ডাক দিয়ে বলে বোন এরে ফাতেমা আর
তোমাকে মারতে চাই না এরে বোন আমার, তবে এখন আমাকে বলো, আমি যখন ঘরে ঢুকতেছি ওই সময় আমি বাহির থেকে একটা আওয়াজ পাইলাম, ওইটা কিসের আওয়াজ? ওই বোন ডাক দিয়ে বলি, রে ভাই ওই আওয়াজটা শুনছো, এটা দুনিয়ার অন্য কোনো আওয়াজ নয়, এটা আল্লাহ তাআলা যে মহাগ্রন্থ কালাম আমার মায়ার নবীর উপর নাজিল করেছেন ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইছো। উমর বলে, বোন আর দেরি করিও না, তাড়াতাড়ি দাও, ওই গ্রন্থ ওই কিতাবটা দেখতে চাই, তাড়াতাড়ি দাও, আল্লাহু আকবার, তাড়াতাড়ি দাও। বোন ডাক দিয়ে বলে, রে ভাই তুমি চাইলেই তো দেওয়া সম্ভব না, কেননা তোমার শরীর নাপাক। ও ভাই তুমি যাও তাড়াতাড়ি গোসল করে আসো, কেননা এই কোরআনে আল্লাহ একটা আয়াতে জানায়া দেয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলে, আমি মালিক যেমন বড়, আমার নাজিলকৃত কিতাব মহাগ্রন্থ আল কোরআনও বড়, ওই কোরআনের দাম আছে। ওই কোরআন যে চাইবে সঙ্গে সঙ্গে তাকে ধরতে পারবে না। ইল্লাল মুতাহহারুন, যদি কোনো ব্যক্তি পবিত্র না থাকে, যদি শরীর পবিত্র না থাকে, ধরাও জায়েজ না, স্পর্শ করা জায়েজ নাই। ডাক দিয়া বলে, ভাই তাড়াতাড়ি গোসল করে আসো। ওই সময় গোসল করে আসার পর ওমর বলে, বোন এবার আমাকে তোমাদের কিতাব থেকে একটু আয়াত নাজিল একটু তুমি তেলাওয়াত করে শোনায়া দাও। সুবহানাল্লাহ, একটু শোনায়া দাও। বাহির থেকে শুনতেছিলাম, ভালো লাগতেছিল। বোন ওই সময় বাইরের সামনে কোরআন থেকে সূরা বের করে কোরআনের সূরাতুত তাহা আল্লাহ নাজিল করেছেন। বোন সঙ্গে সঙ্গে বাইরের সামনে কোরআন তেলাওয়াত করি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনছে, কোরআনের সহবতে যেই মাত্র চলে আসছি, কোরআনের সংস্রবে যেই মাত্র চলে আসছি, উমরের ভিতর পরিবর্তন হয়ে গেছে। আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। ডাক দিয়া বলে, রে বোন আমার, বেয়াদবি করেছি, কষ্ট দিয়েছি, মাফ করে দাও। তোমার কণ্ঠে এই তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে যেই ব্যক্তির উপর নাজিল হয়েছে মুহাম্মদ, ওই মুহাম্মদ নবীর কণ্ঠে তেলাওয়াতটা না জানি কেমন সুন্দর। আল্লাহু আকবার। এরে বোন আমার, এই মুহাম্মদ নবীর কাছে আমাকে নিয়ে চলো। বগ্নিপতি ওমরকে মুহাম্মদ নবীর কাছে নিয়ে যায়। যেই মাত্র দরজায় করাঘাত করছে, সমস্ত সাহাবীরা তাকায় রইছে। সাহাবীরা বাহির থেকে জিগায়, দরজায় কে? ডাক দিয়া বলে, দরজা খোলো, আমি ওমর। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ওমরকে আমরা সবাই ভয় পাই, ইসলামের বড় শত্রু ওমর। ও নবী, ওই ওমর তো দরজায় চলে আসছে, এখন কি করব? মায়া নবী ডাক দিয়ে বলে, সাহাবীদের দল ভয় করিও না, কেননা ওমর অন্য সময় যে কারণে আসতো, এখন ওই ইচ্ছা নিয়ে আসে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমার মন সাক্ষী দিয়ে আল্লাহ দোয়া কবুল করছেন। উমরের দরজা খুলে দাও, দরজা খুলে দাও। উমর এখন আমাদেরকে মারার জন্য আসে নাই, উমর আসি নিজেকে পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তুমিরা মাহবুব হ্যায়, ইয়া ইলাহি
इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा माशूक है। माया नबी बोले दरजा खुले दाও, उमर ঘরের মধ্যে হাজির। মায়া নবীর সামনে হাঁটু গেড়ে বসছি, আর মায়া নবীর সামনে বৈশা রাসূলকে ডাক দিয়ে বলে, ও রাসূল, ও নবী আমার বেয়াদবি করেছি, দূর থেকে অনেক কষ্ট দিয়েছি। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুইটা বাড়ায়া দিলাম, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ায়া দিই। ও নবী আমার জিন্দেগির বেয়াদবিগুলো আল্লাহর হস্তে ক্ষমা করে দেন। মায়ার নবী ওমরকে ইসলামের দাওয়াত দিয়া কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। মুসলমান হওয়ার পর যেই ওমর ছিল কাফেরদের বড় লিডার, ওই ওমর কোরআনের সোহবতে আইসা, মায়ার নবীর সোহবতে আইসা সঙ্গে সঙ্গে মুসলমানদের লিডার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবীকে বলে, ও নবী আমার এতদিন বুঝি নাই, না বুঝি আপনাদের বিরোধিতা করেছি। ও রাসূল আমার, আমরা হলাম সত্য ধর্ম ইসলামের উপর আছি, তাহলে আমরা লুকায়া লুকায়া ইসলাম কেন মানব, লুকায়া লুকায়া ইবাদত কেন করব? ও রাসূল আমার, ও নবী আমার, আমরা যদিও সংখ্যায় কম, তারপরেও কোনো ভয় নাই, আমি ওমর সামনে থাকবো তরবারি নিয়া, আপনারা আমার সঙ্গে থাকবেন। আর লুকায়া লুকায়া নয়, লুকায়া লুকায়া নয়, এই কাবার সামনে দাঁড়ায় ঘোষণা দিয়ে দিব, আমি ওমর ইসলামের ছায়া তুলে চলে আসলাম। যদি কেউ নিজের করলা দিতে চাও, তাহলে আমার সামনে চলে আসো। ইসলামের কোনো ক্ষতি করতে আসলে আমার সামনে চলে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নবীর আশিক উম্মতের দল বলতেছিলাম, আল্লাহ কোরআনে জানায়া দেয় সূরাত ইব্রাহিমে, কোরআন দুনিয়াতে কেন আসছে? কোরআন বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে, যেই মানুষেরা, যেই বান্দা বান্দিরা, পথ ভোলা মানুষ, আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, ওই পথ ভোলা মানুষদেরকে হেদায়েতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে, হেদায়েতের পথে চলানোর জন্য আমি কোরআনকে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এইবার আসেন অন্য আয়াতে, কোরআন কেন আসছেন? লম্বা লম্বা আলোচনা বাজান, সংক্ষেপে বলতেছি। কষ্ট লাগতেছে? কষ্ট হইতেছে? শেষ করে দিব? আপনারা বললে শেষ হয়ে যাবে 10টার মধ্যে, নাকি মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা? 10:30 বেজে গেছে। আল্লাহ আমাদের কবুল করেন, বলে আমিন। গভীর মনোযোগ করে আব্বাজান, কোরআনের অন্য আয়াতে পাওয়া যায় সূরাতু বানি ইসরাঈল, কোরআনের 15 পারা 9 পৃষ্ঠার 2 নম্বর লাইনে পাবেন। কোরআন জানায়া দেয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলি, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত রোগের মহা ঔষধ হিসাবে। সুবহানাল্লাহ। কোরআন মানুষের রোগের মহা ঔষধ। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? যদিও আমরা এখন আপডেট যুগের মানুষ, কথা কোন ঠিক কি না? পকেটে পকেটে ট্যাবলেট আছে না নাই? নাফা, প্যারাসিটামল, জ্বর হইলেই হওয়ার আগেই একদম পানি নিয়ে খায়া ফেলিয়া, হয় কি হয় না? সঙ্গে সঙ্গে প্রেসারের রোগী, প্রেসারের ট্যাবলেট, সব কিছুর মধ্যে আমাদের ডাক্তার আছে না নাই? ডাক্তারের কাছে যাব, অবশ্যই যাব। তারপরেও ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে
আমরা নিজেরা এই কোরআন থেকে একটু চিকিৎসা নিব, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সূরা ফাতিহা জানে না এমন কোন মুসলমান আছে? কথা কন নাই। সূরা ফাতিহা সবাই জানি। হঠাৎ করে যদি শরীরে জ্বর আসে, জ্বর বা মাথা ব্যথা, হঠাৎ পেট ব্যথা, সূরাতুল ফাতিহার একাধিক নাম আছে। একটা নাম হলো সূরাতুশ শিফা। শিফার একটা সূরা হলো সূরাতুল ফাতিহা। আপনারা যারা ইমাম সাহেব হুজুরদের কাছে আসেন, আমাদের কাছে পানি পড়ার জন্য যারা আসেন, সত্য একটা কথা বইলে যায়, আমরাও সূরা ফাতিহা পড়েই ফু দিই। হুজুর সূরা ফাতিহা পড়ে হুজুররা ফু দেয়, আরো আয়াত পড়ে, কিন্তু সূরা ফাতিহা আমরা পড়ি। এই সূরা ফাতিহা ইয়াকিনের সাথে বিশ্বাস করে যখন আপনার মাথা ব্যথা হবে, পেট ব্যথা হবে বা শরীরে জ্বর আসবে, ইয়াকিনের সঙ্গে 3 বার বা 7 বার পড়বেন, বিসমিল্লাহ বলে ফু দিবেন, আল্লাহর উপর ইয়াকিন করে খেয়ে নেবেন। আল্লাহর উপর পরিপূর্ণ ইয়াকিন যদি থাকে, তাহলে সুস্থতা দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এরপরে কোরআনের অন্য জায়গায় পাওয়া যায়, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন শত্রুদের শত্রুতা মোকাবেলা করার জন্য ঢাল হিসাবে। ঢাল স্বরূপ। কন্যা সুবহানাল্লাহ। মায়া নবী জানায়া দেয়, হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন বান্দা বান্দি যদি বিপদের সম্মুখীন হয়, যদি এমন মনে করে শত্রুরা আমার উপর আক্রমণ করবি, আমার উপর যদি এমন আশঙ্কা হয় আমার বাড়িতে ডাকাতের দল আক্রমণ করবে, আমার বাড়িতে শত্রুরা আমার উপর আক্রমণ করবে, মায়ার নবী হাদিসে শিখায়া দেয়, কোন বান্দা বান্দি যদি সূরাতুল ইয়াসিন খুলে, ওই সূরাতুল ইয়াসিনের প্রথম কয়েকটি আয়াত, প্রথম 9টা আয়াত যদি বান্দা বান্দি তেলাওয়াত করে, আর যদি সামনে ফু দেয়, আর যদি সামনে ফুৎকার দেয়, মায়া নবী জানায়া দেয়, ওই শত্রু আর তার সামনে আল্লাহ তাআলা পর্দা ফেলে দেয়। সুবহানাল্লাহ। মায়া নবী জানায়া দেয়, রহমতের নবী সরকারে দু আলম নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছি, সবাই জানেন লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা যখন ডাক দিয়ে বলে, নবী ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ যখন জানাইছে, নবী আমার, আপনি আপনার নিকটাত্মীয়দের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়া দিন। নবী যখন ইসলামের দাওয়াত দেয়, নবীর শত্রু হয়ে দাঁড়ায় আপন মানুষেরা, মায়া নবীর চাচারা মায়া নবীর শত্রু হয়ে যায়। লম্বা ইতিহাস, ওই দিকে যাব না। মায়া নবীর এক চাচা, নাম ছিল আবু লাহাব। চিনেননি সবাই? যারা বলেন আবু লাহাব, রাসূলের চাচা, রাসূলের শত্রু হয়ে দাঁড়ায়। যেই মাত্র মায়ার নবী ইসলামের দাওয়াত দেয়, মায়ার নবীকে আবু লাহাব বদদুয়া দেয়, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা। আবু লাহাব মায়ার নবীকে বদদুয়া দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলি, যেই মায়ার নবীর জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, সমুদ্র বানাইলাম, কুল কায়নাত সৃষ্টি করলাম, ওই নবী আমার বন্ধু, ওই হাবিবকে আবু লাহাব, তোর কত বড় সাহস, তুই বদদুয়া দেস। আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই আবু লাহাবের জন্য লানত আল্লাহ জানায়া দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেয়, আবু লাহাব, ও আবু লাহাব, আমার নবীকে চিনো নাই, আমার রাসূলকে বদদুয়া দিয়েছো, আমার মায়া নবী ধ্বংস হওয়ার জন্য দোয়া করছো, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাব তুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু লাহাব রে, তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে, তোর স্ত্রী ধ্বংস হয়ে যাবে, তোর বংশ নির্বংশ হয়ে যাবে।
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ দয়াময় মালিক, আয় আল্লাহ দোয়া কবুলের সময়, আয় আল্লাহ দীর্ঘ সময় কোরআন থেকে আলোচনা করার পর তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ কেমন বান্দা আছে এখানে হাত উঠাইছে যে হাতগুলো তোমার ঘর কাবা শরীফের গিলাফ ধরছে, ওই সমস্ত হাজিদেরকে নিয়ে মালিক আয় আল্লাহ আলেমে দিনদেরকে নিয়ে মালিক দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে আমি গুনাহগার হাত উঠাইছি। জিন্দেগির গুনাহগুলো আমাদের মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে ফিরায়া দিও না, ফিরায়া দিলে কোথাও যাওয়ার মতো রাস্তা নাই আল্লাহ। হাতগুলো বাড়ায় রাখলাম, জীবনে যত অন্যায় করেছি শয়তানের ধোঁকায় ওয়াসওয়াসায় পড়িয়া মালিক রে এখন থেকে তওবা করতেছি, আর মিথ্যা বলবো না, আর নামাজ ছাড়বো না আল্লাহ, আর হারাম খাবো না। মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। জীবনের ভুলগুলো নিয়ে তোমার সামনে দাঁড়ানোর মতো শক্তি আমাদের নাই। ওই জাহান্নামের আগুন সইতে পারবো না, ওই কবরে সাপের ধ্বংসন সইতে পারবো না আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। যারা হাত উঠাইলাম আমাদের মা বাবাকে মাফ করে দাও। ওই কলিজার টুকরা বাবা, যেই বাবার রেখে যাওয়া সম্পদ ভোগ করতেছি, যেই বাবার রেখে যাওয়া বাড়িতে থাকতেছি, ঘুমাইতেছি, জমিগুলো ব্যবহার করতেছি, ওই জনম দুঃখিনী মা এই শীতের রাত্রি মাকে কত শতবার পেশাব করে ভিজাইছি। ওই মা গর্ভে ধারণ করে কত কষ্ট নাই করেছে আল্লাহ। কতদিন তাকায় দেখেছি, কতগুলো ঈদ গেছে বাবা নিজে নতুন জামা বানায় না। কত তাকায় দেখছি মা আমাদের মুখে খাবার তুলে দিত, মা নিজে খাইতো না। ওই জনম দুঃখিনী মা, ওই বাবা অনেকের দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়ায় সব জায়গার খবর নেওয়া সম্ভব, কিন্তু কবরস্থানে কেমন আছে মা, কেমন আছে বাবা, আজকের এই শীতের মধ্যে মাটির ঘরে কেমন আছি,
জানি না কার কবর থেকে চিৎকারের আওয়াজ আসে, জানি না কার মা ডাক দিয়ে বলে সন্তান আমার জন্য দোয়া কর, আমি আর আযাব সইতে পারি না। আয় আল্লাহ প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক তুমি বানায়া দাও। প্রত্যেকের মা বাবার জীবনে কষ্টগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ অনেকের মায়ের ভক্ত সন্তান, বাবা ভক্ত সন্তান, মা বাবার জন্য দোয়া চাইছি, কান্নাকাটি করতেছি, চোখের বাড়ি ছাড়তেছে। আল্লাহ সন্তান যখন বাবার জন্য মায়ের জন্য চোখের পানি ছেড়ে, রাসূল বলেছে ওই পানি জমিনে পড়ার আগে মা বাবাকে তুমি নাকি মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরে আযাব থাকলে তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ পূর্বপুরুষদের মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ সন্তানদেরকে কবুল করে নাও। অনেকের ছেলেরা কথা শুনে না, মা বাবার কথা শুনে না। আয় আল্লাহ ওই সন্তানদেরকে তুমি মা বাবার বাধ্য সন্তান বানায়া দাও। আয় আল্লাহ অনেকের ছেলে মেয়েরা পড়াশোনা করে, পড়াশোনা তুমি যেহেন জাকাত বানায়া দাও। অনেকের সন্তান অসুস্থ আছে মালিক, কলিজা টুকরা সন্তান যখন অসুস্থ থাকে মা বাবার বড় টেনশন, কিছুই ভালো লাগে না। আয় আল্লাহ আমার ভাই সুহেল, হাফেজ সুহেল ভাই দোয়া চাইছি, ছেলেটা অসুস্থ। আয় আল্লাহ তুমি পরিপূর্ণ সিহত আফিয়াত দাও, ছেলেকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা প্রবাসী আছে, ওই প্রবাস জীবনী যেখানে মা বাবা ভাই বোন কেউ কাছে নাই, রোদ্রে কাজ করতেছে, বৃষ্টিতে ভিজেও কাজ করতেছে। আল্লাহ এই প্রবাসী সন্তানদেরকে তুমি সমস্ত প্রকার বিপদ থেকে বাঁচায় রাখো আল্লাহ, তুমি তোমার রহমতের চাদরে ঢাইকা রাখো আল্লাহ। আবারও রিজিক কামাই করার পরে মায়ের সন্তান সুস্থতার সাথে মায়ের বুকে ফেরায় দিও আল্লাহ। আজকের এই এলাকাবাসী যে সুন্দর আয়োজন করেছে, এত সুন্দর করে মাহফিল সাজাইছে, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও। এখানে যারা যেইভাবে শ্রম দিয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে আল্লাহ সকলের মেহনতগুলোকে নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। আমালি আগামী বছর মাহফিল হবে নিয়াত করেছে, যারা দান করেছেন, যারা সামনে দান করবেন, সবার দানগুলোকে তুমি কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ আমার পর্দার অন্তরালের মা বোনেরা হাত উঠাইছে, কোরআন প্রেমিক মা বোনদেরকে তুমি কবুল করে নাও। মা বোনদেরকে পর্দানিশীন আবেদা সালেহা কানেতা মহিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ কত মা সংসারে সারাদিন কাজ করার পরেও তোমার হুকুম পালনে ভুলে না, তোমার হুকুম নামাজগুলো পালন করে পর্দায় থাকে, কষ্ট হয় তারপরেও পর্দা করে। আল্লাহ ওই সমস্ত মা বোনদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও, ইমাম সাহেবকে কবুল করে নাও আল্লাহ। হযরতের ইলমে আমলে হায়াতে তুমি বরকত দাও, সংসারে যা কিছু দরকার তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। যেই বিষয়ের উপর আলোচনা হলো, কোরআনের উপর আলোচনা হয়েছে, আল্লাহ এই কোরআনের সংস্রবে সংস্রবে সকলকে আসার তৌফিক দাও আল্লাহ। কোরআন শিখার আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানায় দাও, সবাই বলে আমিন। শেষ সময়ে বিদায়ের পালা আল্লাহ, মনে একটা আশা, একটা দোয়া প্রতিদিন করি আল্লাহ, যদিও করি তারপরেও তোমার বান্দা হিসাবে
রাসূলের উম্মত হিসাবে নবীর জন্য আমরা সবাই বড় পাগল। জীবনে একবার হলেও ওই মায়ার নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার মতো তৌফিক দিও আল্লাহ। মালিক জীবনে একবার হলেও খানায়ে কাবায় ওই পাথরে চুমু খাওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ যা কিছু চাইলাম তুমি দান করিও আল্লাহ। আয় আল্লাহ স্মরণে অনেক কিছুই নাই, আমাদের জন্য অনেক কিছু দরকার, যা কিছু দরকার তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।